ওনার হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যেন জান্নাতুল মুআল্লা সাইত বাম দিকে পয়লা যুগকে বাম দিকে যে প্লট, সেই প্লটের মাঝে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি সাইত তার জীবন চরিত্রের মাঝে আছে। তাই একবার স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাগ্যের দ্বার খুলছে না খুলছে না? মাতা না জোরে কও না। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আমারে যে দেখলো বাস্তবেই সন্দেহাতীত ভাবে সে আমারে দেখলো। দেখছেন নবীজিরে স্বপ্নের মাঝে, তবে দেখার পরে বড় একটা সমস্যার সৃষ্টি হইল। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইনের আত দর্শন, আত দরিয়া নিয়া আরেকজনের আত দরাই দিলাইছে। সফন শেষ, সফন ও না, সফন সফন শেষ। স্বপ্নের দ্বারাও অনেক মানুষের ভাগ্যের দ্বার খুলে যায়, খুলে না খুলে না? মাতো না, ভাগ্যের দ্বার খুলে যায়। এটা অগণিত ঘটনাটা যে আছে খুলে যায়। কিন্তু তাই দেখছেন খারে নবী জিরে এখন সজাগ হইয়া তো তার চৌকো খালি নবীর চেরা বাসে। মাতো না? ঠিক না ওটি? ঠিক না ওটি? কি দেখলাম, কি দেখলাম, কেন সজাগ হইলাম, ঘুমের জগতে কেন রইয়া গেলাম না? এই জ্যোতির্মান চেহারা কই হঠাৎ উদা হইয়া গেল? যেমন তার হতাশ হতাশ হতাশায় তান গ্রাস করে লিছে, হতাশ অবস্থায় আইর এই চেহারা গেল কয়। এরপরে তাই আরেক চিন্তা করলা যে আমরা নব্বে আরেকজনের হাত ধরাইয়া দিলা ইনখে। এখন যান হাত ধরাইয়া দিছেন হেন্ডে সম্মান করতে গিয়া মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই আরো হতাশ, আরো হতাশ। ওই হাত পাইতাম কয়, ওই হাত পাইতাম। প্রশ্ন জাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরাটা হয়তো মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির জীবনের সফলতার জন্য যথেষ্ট। আল্লাহকে নিবা মাতা না? জরির ইবনে আব্দুল্লাহ বড় সুন্দর মানুষ আসলা, বড় সুন্দর আসলা, খুব সুন্দর হো আসলা, যুবক আসলা, লম্বা আসলা, বহুত লম্বা আসলা, পাও বড় লম্বা আছিল। জুতা কিনতে পাওয়া যাইতো নাই, অর্ডার দিয়ে জুতা বানাইতা, তাইনের জুতা চুরও নিত না। ওই মাতন না খেল লাগে নিত না, হতে খের ভালো লাগে না, খের ভালো লাগে না, তো চুরি নিতে করতো। এত সুন্দর আসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইলে নব্বে তান চেহারা বাই সাইয়া মুস্কাইয়া মুস্কাইয়া আসতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লাগাই তো মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির জীবনের সফলতার জন্য যথেষ্ট। ঠিক না ওটি? মাতো না? তাহলে আরেকজনের আতনা ধরাইয়া দিলা, এই হলো আরেক পেরেশানি। এখন যে আতনা ধরাইয়া দিলা ই এক পাই হইতা। এখন তো হেরান মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হেরান, ই কারা তো আমার নব্বে না ধরাইয়া দিছেন খেয়ে নিয়া হ না, নব্বে না ধরাইয়া দিছেন ইয়াদ পাইতাম কয়। ধরাইয়া দিলা কেন? এই প্রশ্নের জবাবটা দিলাই মনে একটু ফরই না, জবাব বুঝিলিছ? ওই মাথন না বুঝলিস নি? হ না বুঝলে হইলা, বুঝছো না তে পরে হইম। এখন তানিয়াতের সন্ধানে 1 বছর 2 বছর 3 বছর অতিক্রম হয়েছে। এই হাতের সন্ধান করতে করতে আর এই চিন্তায় তার একবারে হালাক হয়ে গেছেন, কঙ্কাল হয়ে গেছেন গা। তাইনারে উস্তাদ আসতে সেই উস্তাদ এখন ইমদাদুল্লাহ বুঝছি রে তোর স্বাস্থ্যটা এত দুর্বল হইতেছে কের লাগিয়া, তো তোর মাঝে এই এত একটা এই হতাশা কের লাগিয়া, এটা আমি বুঝছি। তোর খলজার যে আগুন লাগছে রে, এই আগুন নিপ্ত নাই। এই আগুন যদি বাইতেছে আসতে লোহারি একজন মানুষ আসন, লোহারি যদি তাইনের দ্বারা যাস গিয়া, তাহলে আমার মনে হয় তোর খলজার প্রজ্বলিত আগুনটা নিভিজিব গিয়া। কইছন আর তান ফদ দিলাইছন, জুতা যে ভাও দিতার মনে নাই। বুঝলেন কি মানে আসি? জুতা যে ভাও দিতা হ না, রক্ত জ্বরের জখম নাই, রক্ত জ্বরে হ না, রক্ত জ্বরে এই তো আর কথা। রক্ত জখম না হইলে রক্ত বাইরে হইল কেমনে দিয়া, জখম না হইলে রক্ত বাইরে হইলে কেমনে দি? হইলাই প্রাসঙ্গিক একটা কথা হইলাই এই ফোন মাতো না বে কইতাম নি তোরা বাপের করতে তো ফোন চুন কর দিয়ে হ্যাঁ ফোন না থাকলে হো যা ফোয়া হয়ে যাও হইলাম আমি বাদ দালাই মাস করি। আমি তেল লাগি হই আমার ফুরু তাইটা ফোন তো হিকতো
পাইবাই আগে এখন সময় আইছে না পাইবাই কাসিম নানতুই রহমাতুল্লাহ লেখছেন মুনাজির আহসান গিলানি মুনাজির আহসান গিলানি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন সাওয়ানিহা কাসিমে তাই প্রশ্ন কোশ্চেন উত্তর বড় জবরদস্ত সুন্দর লেখছেন আর ভাষণত লেখছেন তো একবার শামিলের যুদ্ধের সময় কাসিম নানতুই রহমাতুল্লাহ আলাইহির মাথার এক বাজু বাই বুলে থামাইয়া আর এক বাজু বাইরে গেছে আর ওই যে দাড়িটা সাইডে দাড়ি আছে না কিছু এই ফোন মাতো না তোর তো দাড়ি উঠছিল না তে লিখলে দাড়ি সাইডে বাই উঠে না নি বেটা মাতো না ফাও বাজে দাড়ি উঠে দাড়ি কোনা উঠে দাড়িও জ্বলে গেছে গা বুলেট কানি বুলেট তো বুলেটটা দাড়িও জ্বলে গেছে গা এদিকে হামাইয়া এদিকে বাইরে রক্ত ঝরে ফাগরি উগরি রক্ত লাল হয়ে গেছে কুর্তা উঠা রক্ত লাল আর মাথার হাত দিয়া ওইলে হান বইয়া রইছেন নীরব এক সাইডে বইয়া রইছেন ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি দেখছেন কাসিম নানতুই রহমতুল্লাহ বইয়া রইছেন জিকান বেটা क्या हो गया এটা তারা শব্দ বেটা हो ना बेटा আসল শব্দের মাঝে একটা মজা আছে না নি বেটা क्या हो गया তো তাই হন এই তো বুলেট ঢুকছে বাইরে হইছে আদিয়া আতাইছেন রক্তে ভরা রক্তে লাল জখম নাই রক্তে লাল জখম না রক্তে লাল জখম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি এরা হইল আমরা পূর্বপুরুষ এরা হইল আমরা আদর্শ তারার আদর্শের আমরা অনুসরণ করতাম তো থানফত দিছেন এই পাউটাও থেকে রক্ত জড়িতে হইতে পারেন না আইছেন লোহারি আজীব খবর যে সময় তেন লোহারে ডুবতা ওই সময় মিয়া জঞ্জনবী রহমতুল্লাহ নূর মোহাম্মদ জঞ্জনী রহমতুল্লাহ তাইনগর থেকে বাইরেছেন দূর তাকে দেখিলেছেন স্বপ্নে যে সেরারে দেখছিলা যারা তো তোরাই দিসলা হইছে আরা আবেগা প্রতয়া মারছন দৌড় এই ন মারছন দৌড় এই ন মারছন ওতে এই ন মারছন দৌড় এই ন মারছন দৌড় মাঝখানে দুই ওজনে দৌড়া গিয়ে আনন্দে বা ব্যথায় বা যেতাই একবারে আত্মহারা হয়ে গেছেন গিয়া দুই অফার দর্শন আনজামনিয়া মিয়া নূর মোহাম্মদ জঞ্জনী রহমতুল্লাহ আলাইহি দর্শন করতেন না পুরো তারে করতেন দর্শন করতেন না দৌড়ে কই নূর ইমদাদুল্লাহ স্বপ্নের উপরে তোর তো আস্থা স্বপ্নের উপরে তোর তো না জুড়ে স্বপ্নের উপরে তোর তো এত আস্থা এখনো কৌকাসন হাজি সাহেবের ভক্তের শ্রদ্ধা তাইনের প্রতি আরো বেশি হইব না কমব